নিজেকে শেষ করার আগে রাতেই বাবাকে ফোন করেছিলেন আখিমনি। বাবার সাথে কথা হয় এবং বাবা প্রতিশ্রুতি দেয় যে সকালেই তার মেয়েকে নিয়ে আসবে। কিন্তু সেই ভোর হওয়ার পর আখিমনিকে আর জীবিত উদ্ধার করা যায়নি। মেঝেতে পড়েছিল আখিমনির মরদেহ। দর্শক আসসালামু আলাইকুম। যে ঘটনাটি বলবো সেটা হচ্ছে লালমনিরহাটের আদিতমারিতে, এবং এটা 6 জুলাই এই ঘটনাটা ঘটেছে। এবং সৌদি প্রবাসী শাকিল মিয়ার সঙ্গে 10 মাস আগে ভিডিও কলে বিয়ে হয় আখিমনির। 17 বছর বয়স, বুঝতেই পারছেন, একেবারে বাচ্চা একটা মেয়ে। যাই হোক, বিয়ে হয়। আপনারা জানেন যে আসলে বিদেশ প্রবাসী কোনো ছেলে পেলে আসলে আমাদের দেশের বাবা মায়ের খুশ থাকে না, এক কথায় বলতে গেলে তারা বিয়ে দিয়ে দেন, বা সরকারি চাকরি পেলে মেয়েটার বয়সটা অনেকেই চিন্তা করেন না। এটা আমাদের দেশের একেবারে অনেক পুরনো একটা অভ্যাস। তো যাই হোক, তো সেই নববধূর মরদেহ পাওয়া গেছে 6 তারিখ ভোরে। তার শ্বশুর মরদেহ দেখে ফোন করে পুলিশকে, পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এবং জানিয়ে রাখি যে মরদেহর আশপাশে অনেক টুকরো টুকরো চিরকুট পাওয়া যায়। কি লেখা ছিল সেই চিরকুটে? এর আগে রাতে ফোন করে বাবা মাকে জানান যে তার শ্বশুর শাশুড়ি অত্যাচার করে আখিমনিকে। যেহেতু মেয়েটার স্বামী দেশে থাকেন না, তিনি থাকে সৌদিতে, সেহেতু নির্যাতন করতে সেই শ্বশুর শাশুড়ির কোনো অসুবিধাই হয় না। এই শ্বশুর শাশুড়ির নির্যাতনেই হয়তো মেয়েটি মারা গেছে। তো একটা চিরকুট পাওয়া গেছে, খণ্ড খণ্ড চিরকুট। সেখানে লেখা আছে, আব্বু আম্মু তোমরা আমাকে ক্ষমা করো, তোমরা আমাকে আগামীকাল সকাল 10টায় নিয়ে যাবা, আমার জীবনে কিছু নেই, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এই চিরকুটটি লিখে গেছেন সেই আখিমনি, এবং আরো লিখেছেন যে তার মরদেহ যেন ময়না তদন্ত না করেন, মানে কাটাছেঁড়া না করেন আর কি। এখানে শ্বশুর শাশুড়ির নামে মামলা করা হয়েছে, এবং মামলা করেছে আখিমনির বাবা। আত্মহত্যা প্ররোচনা। এদিকে থানার যিনি ওসি সাহেব আছেন, ওসি সাহেব নাম হচ্ছে মাহমুদুন নবী, তিনি বলেছেন যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আখি আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা নেওয়া হয়েছে, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এদিকে আখিমনির বাবা জানান যে যদি তিনি রাতেই যেতেন তাহলে হয়তো তার মেয়েকে জীবিত তিনি তার বাসায় উদ্ধার করে নিয়ে যেতে পারেন। দর্শক, আমরা একটা জিনিস দেখেছি যে আত্মহত্যার ক্ষেত্রে একেবারে আপনজন যে তাকে কিন্তু ফোন করে জানায় সমস্যার কথা। কিন্তু একটা মানে ঝামেলা ঘটে যে ওই সময় অনেকেই বুঝতে পারেন যে এটাই হয়তো তার শেষ ফোন কল। অনেকেই বুঝতে পারেন না, যারা বুঝতে পারেন না তারা আর জীবিত মানুষটাকে পান একটা মরদেহ। দর্শক, দেখা যাক এটার সুরাহা কি হয়। যদি কোনো আপডেট নিউজ পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, পাশের মানুষটাকে ভালো রাখার চেষ্টা করবেন। আর যদি এরকম কোনো ঘটনা আপনাদের সাথেও ঘটে থাকে, আপনারা সেটা মানে একেবারে এক্স্যাক্ট যে মোমেন্ট থাকে সেই মোমেন্টে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।